আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, বাড়ি নোয়াখালী। আজ আমি নিজের জীবনের গল্প শেয়ার করতে চাই। আমি ছোট থেকে মাদ্রাসায় বড় হয়েছি। সেখানে আমার সঙ্গে ছিল কয়েকজন হুজুর, যারা কোরআন হাদিস শেখাতেন। আমার বয়সী আর বড় ছোট কিছু ভাইও একই মাদ্রাসায় পড়ত। আমার মা মাঝে মাঝে আসতেন। তিনি এসে আমাকে খাবার দিতেন, স্নেহ করতেন, যতটুকু সম্ভব টাকা দিয়ে যেতেন। আবার একজন মহিলা আসতেন, মায়ের কাছ থেকে শুনেছি তিনি নানুমণি। কিন্তু আমার জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল, আমার বাবা কে, দাদা কে, বাবার আত্মীয়রা কোথায়? এসব কিছুই জানতাম না। পরে বুঝতে পারি আমি আসলে এতিমখানার এক শিশু। জন্মস্থান কোথায় তাও অজানা, শুধু জানতাম আমি একটি এতিমখানায় বেড়ে উঠছি। কষ্টের জায়গাটা ছিল অন্যরকম। যে নারীটি আসলে আমার মা, তিনি চাইতেন আমি যেন তাকে মায়ের বদলে আন্টি বলে ডাকি। কারণ এতিমখানায় আমার পরিচয় দেয়া হয়েছিল আমার বাবা মা দুজনেই মারা গেছেন। তাই আমার মাও বলতেন বাইরে বা হুজুরদের সামনে যেন তাকে কখনো মা না ডাকি। তাই আমি তাকে আন্টি ডাকতাম, নানিকে ডাকতাম নানুমণি। তারা মাঝে মাঝে আসতেন, খাবার দাবার, কাপড় আর টাকা দিয়ে যেতেন। এভাবেই মাদ্রাসার পরিবেশে আমি বড় হচ্ছিলাম। কখনো কখনো হুজুরদের জিজ্ঞেস করতাম আমার বাবা কে। তখন তারা শুধু বলতেন তোমার বাবা তো মারা গেছেন। আমি ছোটবেলায় বুঝতাম না কেন মা আমাকে গোপনে দেখতে আসেন আর কেন বাবার পরিচয় লুকিয়ে রাখা হয়। সন্ধ্যায় একা কাঁদতাম, রাতে অন্য বাচ্চাদের সঙ্গে পড়তাম, খেলতাম। কিন্তু শৈশব কেটেছে দুঃখে ভরা। বড় হয়ে জানতে পারি আমি নাকি অবৈধ সন্তান। মা ঢাকায় চাকরি করতে গিয়ে এক লোকের প্রেমে পড়েন। বিয়ের আশ্বাসে তিনি মায়ের সঙ্গে থাকলেও যখন মা আমাকে গর্ভে নেন তখনই লোকটা পালিয়ে যায়, বিয়ে করেনি। আমার জন্ম ঢাকায়। কিছুদিন পর মা আমাকে এক দূর সম্পর্কের খালার কাছে দিয়ে দেন। সেখান থেকেই আমাকে এতিমখানায় পাঠানো হয়। পরে মা আরেকজনকে বিয়ে করেন, কিন্তু নতুন পরিবারে আমার কোনো জায়গা ছিল না। তাই তিনি আমাকে খুব কমই দেখতেন আর সবসময় আন্টি বলে ডাকতে বলতেন। একসময় মাদ্রাসায় বলেছিলাম আমার মা আছেন। প্রিন্সিপাল বিষয়টি জানার পর আমাকে আর রাখতে চাননি। তখন মা রাগ করে আমাকে খালার বাড়িতে রেখে যান। শুরুতে কষ্ট পেলেও খালা ধীরে ধীরে আমাকে নিজের সন্তানের মতো দেখতেন। আমার কোনো সামাজিক পরিচয় ছিল না, তবুও খালার বাড়িতেই আমি বড় হতে থাকি। আমার মা আর নানুমণি ঠিক করলেন আমাকে আর অনাথ আশ্রমে রাখা হবে না। তারা মায়ের নতুন স্বামীর কাছে আমাকে নিয়ে গেলেন। বিয়ের আগে সত্যিটা বলা হয়নি। পরে তাকে বোঝানো হলো আমি মায়ের আগের সংসারের সন্তান। নতুন পরিবারে গিয়ে আরেক কষ্টের মুখোমুখি হলাম। মাকে মা বলতে মানা ছিল, এবার সৎ বাবা আমাকে বাবা বলতে নিষেধ করলেন। মনে হতো আমার জন্মটাই যেন অপরাধ। শেষে আমাকে নোয়াখালীর এক হস্টেলে পাঠানো হলো। সেখানে শিক্ষকেরা আমাকে ভালোবাসতেন। আমি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলাম। তবে সহপাঠীদের বাবা মাকে পাশে পেতাম, কিন্তু আমার বাবা মা আসতেন না। কলেজেই পরিচয় হলো নাহিদা আক্তার নামের এক মেয়ের সঙ্গে। প্রেম নয়, তবে ওই হয়ে উঠল আমার সবচেয়ে কাছের বন্ধু। আমার দুঃখ বুঝতে পারত, আর সেখান থেকেই আমাদের সত্যিকারের বন্ধুত্বের শুরু। নাহিদা আমার মুখের দিকে তাকিয়েই মনের কথা বুঝে ফেলতে পারত। ইন্টারমিডিয়েট জীবনে ওই ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু। একসময় আমি নাহিদাকে আমার পরিবার ও অতীতের সব কথা বললাম। সে আমাকে বোঝালো, তুমি সৎ বাবাকে বাবা আর মাকে মা বলে ডাকো, এতে তাদের কষ্ট কমবে। নাহিদার কথাতেই আমি বাবা মাকে আবার ডাকতে শুরু করলাম, আর তারা আমাকে ভালোবাসতে লাগলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ইন্টারমিডিয়েটে ফেল করায় পড়াশোনা বন্ধ হয়ে গেল। সৎ বাবা আমাকে তার মিলে কাজে লাগালেন। পরে তিনি আমাকে একটি মোবাইল ফোন কিনে দিলেন। সেই ফোনে আমি আবার পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। তখন জানতে পারলাম নাহিদার বিয়ে হয়ে গেছে। এক রাতে তাকে ফোন করলে কান্নার মধ্যে জানালো সে এক নেশাগ্রস্ত মানুষের সঙ্গে বিবাহিত, যে তাকে অবহেলা করে, ভালোবাসা দেয় না। ভীষণ কষ্টে সে বলল, আমি তোমাকে ভীষণ মিস করি। যদি তোমাকে কাছে পেতাম তবে বুকের সব দুঃখ বলে দিতাম।
এরপর থেকে নাহিদা আমার সঙ্গে প্রায়ই কথা বলতে লাগল। একদিন সে আমাকে তাদের বাসায় আমন্ত্রণ জানালো। নাহিদা আমাকে বলল, আজ আমাদের বাসায় দাওয়াত, আমরা কবুতরের মাংস রান্না করছি, তুই আসবি? সেই আমন্ত্রণে আমি দ্বিধাজোড়া করে শেষমেশ চলে যাই। পরে দেখলাম তার স্বামী বাড়িতে নেই, শ্বশুর শাশুড়িও কেউ নেই, পুরোটা বাড়ি একলা। ও তখন বলল, আমি তোকে অনেক পছন্দ করতাম, কলেজে তুই আমার পছন্দের তালিকায় ছিলি, অনেক পছন্দ করতাম, কিন্তু ভালোবাসি বলতে পারিনি। যদি বলতাম হয়তো আজকে আমি এরকম এক অমানুষের সঙ্গে থাকতাম না, তুই সঙ্গে আমি ভালো থাকতাম। আমি বললাম, চিন্তা করিস না, সমস্যা নেই। কথাবার্তা চলতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ও আমাকে থাকতে দিতে চাইছিল না, কিন্তু বৃষ্টির কারণে ও আমাকে আটকে রাখল। সেই রাতে আমি ওদের বাসায় থাকলাম। ঘুমানোর আগেও ফোন করল। দুইজন আলাদা রুমে থেকে ফোনে কথা বলার কি দরকার, এসে আমার রুমে আস। পরেও রুম থেকে বেরিয়ে আমার রুমে এসে কথা বলতে লাগলো। কথা শোনার মাঝেই দুজনের মধ্যে এক অস্বস্তি তৈরি হলো, আর সেই অস্থিরতায় প্রথমবার নাহিদার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠল। পরদিন সকালে লজ্জা নিয়ে আমি ফিরে এলাম এবং এরপর আমি আর ওর বাসায় যাইনি। তবু নাহিদা বেশিরভাগ সময় আমার মিলে আসত। আমার কাটা মিলেই একটি ছোট ঘর ছিল যেখানে আমি থাকতাম। বাজারের মাঝামাঝি হওয়ায় লোকজন সন্দেহ করে না, সবাই ভাবত ও হয়তো কাঠ কেনার জন্য আসে। ও সাধারণত বোরকা বা হিজাব পরেই আসত, কেবল চোখটুকুই দেখা যেত। একসময় আমাদের সম্পর্ক হয়ে দাঁড়ালো, 2-3 দিন পরপরই শারীরিক মিল হতো। কিছুদিন পরে আমি জানতে পারি ও গর্ভবতী, ওর পেটে বাচ্চা আসছে। নাহিদা বলল, আমার স্বামীর সঙ্গে তো এই ধরনের কিছু হচ্ছে না, সে নেশাগ্রস্ত, সে আমার কাছে আসে না, আমাদের বিবাহিত সম্পর্কও নেই, শুধুই নেশা ছাড়া কিছু জানে না। তবু ওর কাছে অনেক টাকা আছে, সেই কারণে আমার বাবা মা আমাকে এমন এক মানুষের হাতে তুলে দিয়েছেন যার সাথে হয়তো আমার মিল হয় না। আমি অবিশ্বাসে বললাম, বেবি কিভাবে সম্ভব? আমরা তো বিয়ে করিনি। নাহিদা কান্না ভেঙে বলল, তাহলে আমি কি করব? বেবিটা বড় হলে কি হবে? আমি কি তাকে নষ্ট করে ফেলব? কিছুক্ষণ চিন্তা করে আমি বলি, ঠিক আছে, যদি তোমার মনে হয় নষ্ট করো। শুরুতে আমি সেই সিদ্ধান্তে রাজি হই, কিন্তু পরে বসে বসে ভেবে জানলাম একসময় আমার বিপদে তো একইভাবে ঘটেছিল। আমাকে জীবনে আনা হয়েছিল বিয়ে ছাড়াই। আমার নিজের মা অন্তত আমাকে জীবিত অন্তর্গর্ভে মেরে ফেলেননি, তাহলে কেন আমি আমার সন্তানের সঙ্গে এমন করব? আমি তো স্বয়ং সম্পূর্ণ, অর্থ উপার্জন করতে পারি, আমার সন্তানের জীবন নষ্ট করার কোনো কারণ নেই। আমি তৎক্ষণাৎ নাহিদাকে ফোন করে বললাম, নাহিদা, তোর পেটে যে বেবিটা আছে তাকে তুমি হত্যা করিস না, আমি তোকে বিয়ে করব, তুই তোর স্বামীকে ছেড়ে দিবি। নাহিদা বলল, এটা কোনো অবস্থায় সম্ভব না, আমার স্বামীকে ছেড়ে দিলে আমার বাবা মা আমাকে জিন্দা মেরে ফেলবে। আমার স্বামী নেশা করুক বা না করুক, আমার বাবা মায়ের জন্যে ওর রোল বড়। আমার ছোট ভাই ইতালিতে গেছে, তার যাতায়াতের খরচ আমার স্বামী দিয়েছে, তাই আমি যদি বলি আমি ওকে ছেড়ে দেব তাহলে অনেক ঝামেলা হবে। আমি তখন জিজ্ঞেস করলাম, তুমি কি করতে চাও? কারণ তোমার পেটে যে সন্তান আছে তার বাবা আমি। নাহিদা বলল, না, আমার এক বান্ধবী আছে, সে ওষুধ খেয়ে সন্তান নষ্ট করতে বলছে। আমি কঠোর হয়ে বললাম, নাহিদা, আমার জীবনের গল্প মনে আছে? আমার মা আমাকে গর্ভে মেরে ফেলেননি, আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন, তাহলে তুমি কেন আমার সন্তানকে পেটেই মেরে ফেলতে চাও? আমি অনুনয়ে বললাম, পেটের শিশুকে মেরো না। ও আমাকে জিজ্ঞেস করল, তুমি কি বলতে চাও? আমি বললাম, পরিবারের কথা ভাবো না, তুমি পরিপক্ক, নিজের সিদ্ধান্ত নিয়ে তোমার হাজব্যান্ডকে ছেড়ে দাও এবং আমার কাছে চলে আসো, আমি তোমাকে বিয়ে করে সংসার করব। নাহিদা বলল, এটা কিভাবে সম্ভব? আমার মন ভেঙে পড়ছে। আমি বললাম, আমার কথা শুনলে এক জীবন বাঁচবে, আমরা সুখে থাকব, না হলে শিশুটি নষ্ট করলে ভালো হবে না, সে তো অনেক বড় হয়ে গেছে। পরবর্তীতে নাহিদা ওর বান্ধবীর বাসা চলে গেল। আমি গিয়ে পরিস্থিতি জানলাম। বান্ধবীর বাবা মা বললেন, যদি তোর স্বামী নেশাগ্রস্ত ও খারাপ মানুষ হয় তাহলে তাকে ছেড়ে দে, যেই শিশুটি তোর পেটে তাকে বিয়ে কর। তাদের পরামর্শে নাহিদা হাজব্যান্ডকে ডিভোর্স দিল, কিন্তু ডিভোর্সের পর তার বাবা মা রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। কয়েকদিনে শিশুটি বড় হয়ে আসছে,
তাই আমি দ্রুত বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত নিলাম। আমি নাহিদাকে লুকিয়ে বিয়ে করি এবং তাকে আমার সোমিলের ভিতরে এক ঘরে লুকিয়ে রাখি। খাওয়া দাওয়া সবকিছু সেখানেই হয়। এই বিষয়টা গোপন রাখা সম্ভব নয়। শেষ পর্যন্ত তা বাবা মার কানে পৌঁছে। মা রেগে গিয়ে বললেন, এই সব করছিস কেন? তাহলে আনতো আমার কাছে। আমি নাহিদাকে গোপনে বাড়িতে নিয়ে এলাম। নাহিদাকে দেখে মা বুঝতে পারলেন সে গর্ভবতী। চোখ বড় করে জিজ্ঞেস করলেন, এই মেয়ের পেটে কি হয়েছে? আমি দমে দমে বললাম, মা, বাচ্চাটা আমার। মা বিশ্বাস করলেন না, বললেন, কিছুতেই সম্ভব নয়, এটা তার আগের স্বামীর বাচ্চা। তুমি কেন এনেছো তাকে? বাবা তখন অসুস্থ, শুধু শুয়ে আছেন। মা একেবারে রেগে গিয়েছিলেন। আমি ডাক্তার দেখাই, তখন জানা যায় বাচ্চাটা ছেলে ছিল, কিন্তু মারা গেছে। চিকিৎসক বললেন সিজার করা ছাড়া বিকল্প নেই। সেই রাতে সিজার করা হলো। মৃত শিশুকে আমি দাফন করি। নাহিদার শোকে না বেশে কাজ ছিল, খাবার খাচ্ছিল না, ঘুম হচ্ছিল না। আমি তাকে সাহস দিতাম, ঘোরাতে নিয়ে যেতাম। একদিন এক জায়গা, পরের দিন অন্য জায়গা। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করে। যদিও বেদনাটা মুছে যায়নি, তবুও সে কিছুটা স্বস্তি পেল। মায়ের রাগ এখনো অচেনা, সে শিশুর দিকে তাকায়নি। আমি ভাবলাম, কখনো কখনো এই দুনিয়ার কঠিন বাস্তবের মধ্যে প্রিয়জনকে বাঁচাতে সাহসের প্রয়োজন। নাহিদার জন্য আমি সব করছিলাম, তার মানসিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আলহামদুলিল্লাহ, নাহিদা আবারও গর্ভবতী হল। এবার যখন সে গর্ভধারণ করল, আমি মাকে জানালাম। মা তখন খুব খুশি হলেন, বললেন, এবারের বাচ্চাটা অবশ্যই তোর সন্তান, তাই কোনো সমস্যা নেই। মা তখন নাহিদাকে প্রচণ্ড যত্ন নিতে শুরু করলেন। খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রতিটি কাজে নাহিদার যত্ন নিতেন। ওর খাওয়ায় কোনো অসুবিধে হলে মা যেন পাগল হয়ে যেতেন। কি খাবে কি খাবে না সব কিছু নিয়ে চিন্তিত থাকতেন। এইভাবে দিন কাটতে কাটতে নাহিদার ঘরে একটি কন্যা সন্তান হলো। আমারও একটি মেয়ে হলো। মেয়ে হবার পর মা খুব খুশি হলেন, কারণ মেয়েটা দেখতে ছিল খুব সুন্দর। মা বললেন, এবারের সন্তান অবৈধ নয়, এটা তো আমার ছেলের সন্তান। মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো, আর আমি আর মা তাকে অনেক আদর করতাম। 1 বছরের মাথায় নাহিদা আবারও গর্ভবতী হল। এবারও কন্যা সন্তান হল। 2 কন্যা সন্তান হওয়ার পর মায়ের মুখের ভাব পরিবর্তন হল। মা বলতে লাগলেন, আমার নাতি কবে হবে? তিনি ছেলে সন্তান চেয়ে কাঁদতে লাগলেন। বছর ঘুরতেই নাহিদা 3য়বার গর্ভবতী হল। এবারও কন্যা সন্তান হল। 3টি মেয়ে হওয়ার পর মা আর নাহিদাকে সহ্য করতে পারলেন না। নাহিদাকে নানা গালাগালি করতে লাগলেন, এ মেয়ে কেন বারবার মেয়ে সন্তান জন্ম দিচ্ছে? ওর গর্ভে কি ছেলে হবে না? নাহিদাও তখন প্রতিবাদ করে বলল, আমার প্রথম সন্তান তো ছেলে ছিল, আপনি ওকে কেন নষ্ট করলেন? আপনি ওকে নষ্ট করেছেন বলেই আল্লাহ আর আমাকে ছেলে সন্তান দিচ্ছেন না। এই নিয়ে মা নাহিদার ঝগড়া লেগেই থাকল। 1 বছর গ্যাপের পর নাহিদা আবারও গর্ভবতী হল। আল্ট্রাসোনোগ্রাফি করলে জানা গেল এবারও কন্যা সন্তান হবে। মা আমাকে বললেন, বাচ্চাটা নষ্ট করে দে, মেয়েটাকে জন্ম দিবি না। আমি বললাম, মা, তুমি এরকম করছো কেন? মেয়ে সন্তান হলে সমস্যা কি? আল্লাহ তো আমাকে রোজগার দিয়েছেন, টাকা পয়সার অভাব নেই। ছেলে হোক আর মেয়ে হোক, তাতে কি? 4র্থবারও কন্যা সন্তান হলো। 4টি মেয়ে দেখতে ছিল পরীর মতো সুন্দর, কিন্তু মা কোনোভাবেই তাদের মেনে নিতে পারলেন না। মেয়েগুলোকে দেখলেই যেন তার শরীরে আগুন ধরে যেত। নাহিদা তখন প্রায়ই মাকে বলতো, আপনি আমার ছেলেটাকে নষ্ট করেছেন বলেই আল্লাহ আমার গর্ভে শুধু মেয়ে দিচ্ছেন। 4টি মেয়ে হওয়ার পর মা হুজুরদের দিয়ে মিলাদ পড়ালেন, কুরআন খতম করালেন, নানা ইসলামী বিদ্বানদের ডেকে পরামর্শ নিলেন। সবাই বলল, মেয়ে সন্তান হলে তো ভালোই, জান্নাতের দরজা খুলে যায়। কিন্তু মা কোনোভাবেই মানতে পারলেন না। 4টি মেয়ে নিয়ে আমি তখন বিপাকে পড়ে গেলাম। কি করব আর কি করব না কিছুই বুঝতে পারছিলাম না। এভাবে দিনগুলো কেটে যায়। এক পর্যায়ে নাহিদা আবার গর্ভবতী হন। আল্ট্রা করলে ডাক্তার বলেন, সম্ভবত এবার মেয়েই, অর্থাৎ 5ম সন্তান মেয়ে হবে। খবরটা শুনে আমার মা অস্থির হয়ে ওঠেন। ঘরবাড়ি গোলমাল করে নানা জিনিস ভেঙে ফেলে, বারবার বলেন, এই 5মটিকে দুনিয়ায় আনা যাবে না। নাহিদা তখন শারীরিকভাবে অনেক দুর্বল ও অসুস্থ হয়ে পড়েন। মায়ের আচরণ ক্রমশ কঠোর ও হিংস্র রূপ নেয়।
কথায় কথায় তিনি নাহিদার উপর হাত তোলেন এবং মানসিকভাবে চাপ দেন। নাহিদাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানালেন তার অবস্থা নাজুক। যদি বাচ্চা নষ্ট করা হয়, বিশেষত ছেলে হলে প্রচণ্ড রক্তক্ষরণ হতে পারে এবং নাহিদার জীবনও ঝুঁকিতে পড়বে। তাই ডাক্তার পরামর্শ দিলেন বাচ্চাটি রাখুন, বা যদি রাখতে না পারেন তাহলে কাউকে দিয়ে দিন, কিন্তু এভাবে ফেলে রাখবেন না। বাড়ি ফিরে মা আরও অদ্ভুত আচরণ করতে শুরু করেন। তাবিজ পড়া, মরিচ পোড়ানো, ধোঁয়াধুক দেওয়া ইত্যাদি। ঘরবাড়িতে অশান্তি বাড়ে। বড় মেয়ে সব সহ্য না করতে পেরে বারবার কাঁদে। নাহিদার নিজের পরিবারও তাকে বিধ্বস্তভাবে দেখে। তারা বলছিল যেন তাদের আরেক মেয়ে ছিল, সে মারা গেছে। এই মনোভাব নাহিদার বিরুদ্ধে কাজ করে। নাহিদা আবারও গর্ভবতী হলেও এই খবরটায় আমার কষ্ট আরও বেড়ে যায়। আমি ভাবি আমি কি মাকে থামাতে পারবো? মা বলছিলেন তারা আমাদের ঘর থেকেও বের করে দেবে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নেয়। গ্রামের বিভিন্ন মানুষকে এবং হুজুরদের ডেকে এনে আমার মা নানা কাজ করাতে শুরু করেন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সহ সকল ধরনের খারাপ কাজ আমার বউ নাহিদার উপর করা হচ্ছিল। মা তাকে বলতে লাগলো, এই তাবিজটা পড়ো, তাতে বাচ্চাটা সুন্দরভাবে দুনিয়ায় আসবে। কিন্তু আমি খবর পাই যে মায়ের দেওয়া ওই তাবিজগুলো আসলে বাচ্চাকে নষ্ট করার জন্য, বাচ্চা যাতে মারা যায় সেই উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে। তখন আমি স্তম্ভিত, কি করব বুঝে উঠতে পারছিলাম না। নাহিদা আমাকে বারবার বলছিল আমি বাচ্চা নষ্ট করব না। আমার ভেতর তখন একরকম দ্বন্দ্ব চলে এলো। আমার মা কেন এমন করছে? আল্লাহ যদি কন্যা দেন তাহলে তারই ইচ্ছা, মা কেন সেটা মেনে নিতে পারছে না? মা এই অবস্থায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। মা ওর সঙ্গে ঝননা শুরু করি, মারামারি পর্যন্ত হয়। মা গ্রাম থেকেই লোক ডেকে আনেন, বলছেন আমার বউ আমার গায়ে হাত তোলে, তোমরা বিচার করো। গ্রামের মানুষ এসে নানাভাবে বোঝাতে চেষ্টা করল, কিন্তু মা কারো কথাই শুনল না। তখন আমার বাবা অসুস্থ, হাসপাতালে, আর মা আমার বাবার ওই জমিটুকু বিক্রি করে ফেলে। জমিটুকু বিক্রি করে প্রায় 4.5 লক্ষ টাকা, 45 লাখ টাকার কথাও বলা হয়েছে, পাওয়া যায়। এই বিষয়টাও আমি ভালোভাবে বলতে পারি না। একজন বয়স্ক নারী মাঝে মাঝে আমাদের বাড়ি আসত। মা ওর সাথে নানা কথা করতেন, বিশেষ সম্পর্ক ছিল। এক রাতে সন্ধ্যাবেলায় আমি দেখলাম মা 2টা ছোট ডিম নিয়ে আগুনে জ্বালাচ্ছেন। গ্রামের মানুষজনের ব্যবহৃত ছোট মাটির বাটির মতো জিনিসগুলোর উপর ডিমগুলো রাখা ছিল। ডিমের উপর কিছু দেনা দেওয়া বা অজানা কিছু বসিয়ে ডিমগুলোতে আগুন ধরানো হলো। ডিমগুলো জ্বালানো শুরু করতেই ভেতর থেকে নাহিদা চিৎকার করে ওঠে। ওর ভ্রূণের বাচ্চা ওর পেটে আছে। চিৎকার এমনভাবে যে কেউ ধরে রাখতে পারছিল। ডাক্তারের নির্ধারিত সময় অনুযায়ী 3 দিনের মধ্যেই বাচ্চা হওয়ার কথা ছিল। চিৎকার হুলস্থুল চলছিল, সবাই শীতল করার চেষ্টা করছিল, কিন্তু কেউ পারছিল না। আমি তখন নিশ্চিত হয়ে উঠি যে মা ডিমগুলোর মাধ্যমে কোনো কালো জাদু করছে, ফলে নাহিদার এই অবস্থা এবং ভ্রূণের মৃত্যুই ঘটবে, এই ভয়ে কাজ করছিল। আমি তখন দৌড়ে গিয়ে সেই টুকরো জিনিসটুকু হাতে নিয়ে পুকুরে ফেলে দিই। টুকরোটা পুকুরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই নাহিদা আকস্মাৎ চুপ হয়ে যায়, কিছুই আর বলছে না, মুখোশে একদম নিস্তব্ধ। আমি ওর দিকে তাকিয়ে থাকি, তারপর দ্রুত এলাকায় একটি ডাক্তারকে ডেকে আনি। ডাক্তারের হাতে ধরে থাকা অবস্থায় নাহিদা বলছে যে সে আর জেগে থাকতে পারবে না। পরবর্তীতে ডাক্তার জানালেন যে হ্যাঁ, সে মারা গেছে। এই খবরটা শুনে আমার অন্তরে অসীম ব্যথা জন্ম নিল। কিভাবে এমন হলো? সে আমাকে ছেড়ে চলে গেল কেন? আমার বড় মেয়েরা, যেগুলো তখন প্রায় বড় হয়েছিল, সবাই একসাথে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। এটা কিভাবে সম্ভব? কেন ও মারা গেল? তারা আমার বউয়ের পেটের উপর মাথা রেখে বলছে, আব্বু, আম্মু এখনো বেঁচে আছে, মারা যায়নি। এভাবে ছুটিতে কাঁদছিল। আমি তখন নিজের হাত দিয়ে পেটের উপর মাথা রাখি। কিছুক্ষণের মধ্যেই দেখি পেট নড়াচড়া করছে। আমি ভাবি আমাদের এলাকার ডাক্তার ভুল চিকিৎসা দিয়েছেন। সেই জন্য আবার একজন বিশেষ দায়ী মনস্তত্ত্ব বা ঐতিহ্যগত চিকিৎসক ডেকে আনি। তিনি এসে বলেন যে ভ্রূণের মধ্যে থাকা বাচ্চা জীবিত আছে এবং যদি এখন দ্রুত হাসপাতালে নেওয়া হয় বাচ্চাটিকে বাঁচানো যেতে পারে। আমাদের এলাকার মানুষজন একসাথে এসে সাহায্য করতে শুরু করে। সবাই মিলে নাহিদাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর নাহিদা মারা যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে ওর পেট থেকে একটি জীবিত ছেলে সন্তান জন্ম নেয়। 2 বার আল্ট্রাসাউন্ডে ডাক্তার বলেছিল মেয়ে হবে, তবুও শেষ পর্যন্ত জন্ম নেয় ছেলেটা। আমি স্তম্ভিত হয়ে যাই, এটা কিভাবে সম্ভব? ছেলে জন্মের সঙ্গে সঙ্গে নাহিদা মৃত অবস্থায় পড়ে থাকে। আমার সন্তানকে অক্সিজেনে রাখা হয়। মা তখন পাগলের মতো কাঁদছিলেন।
দোয়া করছিলেন ছেলে বেঁচে আছে দেখে। নাহিদার মৃত মুখ মা একবারও দেখেননি। আমরা সবাই কাঁদছিলাম এবং নাহিদার বাফন সম্পন্ন করি। নাহিদা জীবিত অবস্থায় বহুবার তার মা বাবার কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, কিন্তু তারা তাকে মেনে নেননি। মৃত্যুর পর তারা ছুটে এসে কাঁদতে থাকে, মেয়েকে দেখতে আসে। আমার ছেলেকে হাসপাতালে রেখে চিকিৎসা চলতে থাকে। 1 সপ্তাহ পর ডাক্তাররা জানালেন বাচ্চার আর কোনো সমস্যা নেই। যদিও বাড়িতে নিলে বিপদ হতে পারত, আমি 3 মাস হাসপাতালেই রেখেছিলাম। এই সময়ে আমার বাবা মারা যান। মা সারা রাত নামাজ পড়ে দোয়া করতেন নাতিটা যেন সুস্থ থাকে। অবশেষে আলহামদুলিল্লাহ ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। আমি মনে মনে তার নাম রাখি আদম, পৃথিবীর প্রথম মানবের নামে। সন্তানকে ঘিরে স্বপ্ন গড়তে শুরু করি। গরু কোরবানি দিয়ে এলাকার মানুষকে খাওয়ানো এবং মিলাদ করা আমার নিয়ত। শেষ পর্যন্ত ছেলেকে বাড়িতে নিয়ে আসি। আমার মেয়েরা তাকে জড়িয়ে ধরে কাঁদে, আর আমি বুকের ভেতর এক নতুন আশার আলো অনুভব করি। বাড়ি ফিরে দেখি আমার মা নাতিকে ছাড়া আর কিছুই বুঝতেন না। আমার মেয়েরা খেয়েছে কিনা, অসুস্থ কিনা, এইসব নিয়ে তার কোনো চিন্তা ছিল না, কিন্তু নাতি খেয়েছে কিনা, শরীর ভালো আছে কিনা, এই নিয়েই তিনি অস্থির থাকতেন। মা সবসময় নাতিকে বুকে জড়িয়ে রাখতেন। তার সেই মমতায় আমার মনে হতো যেন ছেলেটা মায়ের দোয়াতেই বেঁচে আছে। ছেলের বয়স যখন 1 বছরে পৌঁছালো, তখন মা আমাকে আবার বিয়ে করতে বললেন, কারণ আমার মেয়েগুলো তখনও ছোট। আম্মা বললেন একটা নতুন বউ এলে সবাইকে দেখাশোনা করবে, খারাপ হবে না। মায়ের কথায় আমি এলাকায় আবার বিয়ে করলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, বিয়ের পর থেকেই আমার ছেলে মোহাম্মদ আদম অকারণেই প্রচণ্ড কাঁদতে শুরু করল। নতুন স্ত্রী যখন কোলে নিত তখন আরও বেশি কাঁদত। এত কান্না করত যে তার সুন্দর মুখ লাল হয়ে যেত। মা তখন বললেন, এই বউ তোর জন্য ভালো নয়, নাতি মানছে না, তুই তাকে ছেড়ে দে। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মায়ের কথায় আমি স্ত্রীকে তালাক দিলাম। আশ্চর্যের ব্যাপার, এরপরই আমার ছেলে একেবারে শান্ত হয়ে গেল, আর কোনো কান্নাকাটি করল না। মা সারাক্ষণ তাকে বুকে নিয়ে রাখতেন। ছেলে না খেলে মা খেতেন না, ছেলে না ঘুমালে মাও ঘুমাতেন না। এভাবে আমার ছেলে ধীরে ধীরে হাঁটা শিখল। আমি তার নাম রেখেছিলাম মোহাম্মদ আদম। বয়স যখন 4 বছরে পৌঁছালো এবং অল্প অল্প কথা বলতে শিখল, তখন আমি স্থির করলাম ওকে মাদ্রাসায় ভর্তি করাবো। সেই সময় তাকে মাদ্রাসায় ভর্তি করানো সম্ভব হয়নি, তাই আমি বাড়িতে হুজুর ডেকে আনতাম। হুজুর এসে ঘরে বসেই তাকে পড়াতেন। আল্লাহর কি হুকুম আমি জানি না, কিন্তু মনে হতো এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। আমার মা তখন ছেলেটিকে ভীষণ ভালোবাসতেন। বয়সের ভারে তিনি হাঁটাচলা ঠিকমতো করতে পারতেন না, তবুও নাতিকে বুকের সঙ্গে আঁকড়ে রাখতেন। নাতি না খেলে তিনি খেতেন না, নাতি না ঘুমালে তারও ঘুম হতো না। 4-4.5 বছর বয়সে ছেলেটি প্রায়ই নানা জিনিস এনে মাকে খাওয়াতো। কখনো দুধ, কখনো পানি এনে দিত। মা তার হাত থেকে খেতে খুব পছন্দ করতেন। একদিন পাশের ঘরের কাকা জমিতে দেওয়ার ওষুধ, কীটনাশক বোতলে রেখে দিয়েছিলেন। অসাবধানতাবশত বোতলটা খোলা অবস্থায় ছিল। ছেলেটি সেটা নিয়ে এসে দাদুকে ধাদু ধাদু বলে ডাকতে ডাকতে খাওয়ানোর জন্য মুখে ঢেলে দেয়। মা তখন ধান সিদ্ধ করছিলেন, ব্যস্ততার মধ্যে না ভেবেই মুখে নিয়ে ফেলেন। সাথে সাথেই মা প্রচণ্ড চিৎকার দিলেন। আমি তখন বাইরে যাচ্ছিলাম। ছুটে গিয়ে দেখি কি হয়েছে। মা কষ্টে ছটফট করছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মা মারা যান। ডাক্তার বললেন এটা বিষক্রিয়া, পুলিশ কেস হবে। মামলা এড়ানোর জন্য দ্রুত মায়ের লাশ বাড়িতে নিয়ে আসা হয় এবং 1 ঘন্টার মধ্যেই দাফন সম্পন্ন করা হয়। ঘটনার পর পাশের ঘরের চাচি ও আরও কয়েকজন বললেন তারা দেখেছেন বাচ্চা হাতে বোতল নিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ তাকে থামায়নি। আসলেই মা ছেলের হাত ছাড়া কিছু খেতেনি না, তাই ছেলেটির হাত থেকে বিষ মুখে গিয়েই তিনি মারা গেলেন। এরপর সময় কেটে যায়। যখন ছেলেটির বয়স 7 বছরে পৌঁছালো, তখন সে প্রচণ্ড দুষ্টু হয়ে ওঠে। আমার এতগুলো মেয়ে থাকলেও কেউই এতটা দুষ্টুমি করত না। তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যেত না। কোনোভাবেই ছেলেটাকে বশে আনা যাচ্ছিল না, যেন তার ভেতরে অদৃশ্য এক ঝড় লুকিয়ে আছে। সেই সময় আমাদের এলাকায় এক হুজুর ছিলেন। লোকজন তাকে পীর সাহেব বলতো। একদিন নিরুপায় হয়ে আমি তার কাছে গেলাম। বললাম, হুজুর, আমার ছেলেটা একেবারেই সামলানো যায় না, এমনকি আমার মাকেও সে বিষ খাইয়ে দিয়েছিল। এখন কি করব?
ওর ভবিষ্যৎ কি এভাবেই নষ্ট হয়ে যাবে? হুজুর আমার দিকে গভীরভাবে তাকালেন, যেন ভেতরটা ভেদ করে দেখতে চাইছেন। ধীরে ধীরে বললেন, আপনি এক কাজ করুন, বাচ্চাটাকে হেফজখানায় দিয়ে দিন। কুরআনের হাফেজ হলে ইনশাআল্লাহ বদলে যাবে। দিনের আলো তাকে সঠিক পথে টেনে আনবে। আমি দ্বিধায় পড়ে গেলাম। বললাম, কিন্তু হুজুর, ও তো মাত্র ৬-৭ বছরের। হুজুর রহস্যময় হাসি দিলেন। আল্লাহ যাকে চাইবেন তাকেই নিজের পথে টেনে আনবেন। বয়স কোনো বাধা নয়। শেষমেশ ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম। আশ্চর্যের বিষয়, পড়াশোনায় সে অদ্ভুত ভালো করতে লাগল। অল্প সময়েই সবাই মুগ্ধ হয়ে গেল তার মেধায়। মনে হলো আল্লাহর রহমতে হয়তো সব দুঃখের অবসান ঘটবে। কিন্তু আল্লাহর হুকুম ভিন্ন ছিল। হঠাৎ একদিন আমার বড় মেয়ে ভয়ানক পেট ব্যথায় কাঁদতে লাগল। ডাক্তার দেখিয়ে জানা গেল একটি কিডনি পুরো নষ্ট, আরেকটিও প্রায় অকেজো। বাঁচাতে হলে কিডনি প্রতিস্থাপন করতে হবে। অথচ তখনই আমার আয়ের একমাত্র উৎস মিল নদীর ভাঙনে তলিয়ে গেছে। জমিজমা যা ছিল তাও বেচে দিয়েছি। আমার হাতে কিছুই নেই। ঠিক তখনই শতবর্ষী দাদাও আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলেন। মনে হলো চারদিক থেকে অন্ধকার আমাকে গ্রাস করছে। এক রাতে মাগরিবের নামাজের পর ছেলের কাছে গেলাম। আদম মৃদু হাসল, গালে আলো খেলে গেল। বলল, আব্বু, আজ রাতে আপনি থাকেন। আমি সেদিন হেফজখানাই থেকে গেলাম। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি আদম নেই। বিছানায় তার জায়গাটা ফাঁকা, অথচ চারপাশে সব বাচ্চাই গভীর ঘুমে আচ্ছন্ন। প্রথমে ভেবেছিলাম হয়তো বাথরুমে গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবু ফেরেনি। আতঙ্কে পাশের ঘরে গিয়ে হুজুরকে ডাকলাম। তিনি গম্ভীর মুখে ফিসফিস করে বললেন, অনেক ছেলেই বলেছে মাঝরাতে আদমকে হঠাৎ দেখা যায় না, 2-3 ঘন্টার জন্য উধাও হয়ে যায়, কোথায় যায় কেউ জানে না। আপনি বাইরে গিয়ে খুঁজে দেখুন। টর্চ লাইট হাতে আমি বের হলাম। আঙিনায় নিস্তব্ধতা, বাতাসে যেন কোনো অদৃশ্য ভার জমে আছে। বাথরুমের সামনে, বারান্দার কোণে, বাঁশঝাড়ের পাশে খুঁজলাম, কোথাও নেই। কুয়াশাচ্ছন্ন রাতের নিস্তব্ধতায় মনে হলো আমার আদমকে অদৃশ্য কেউ টেনে নিয়ে গেছে এক অচেনা অন্ধকারের ভিতরে, যেখান থেকে মানুষ আর ফিরে আসে না। এবার খুঁজে খুঁজে পাচ্ছি না ওকে। আবার মাদ্রাসার ভেতরে ঢুকে দেখি ও নিজের সিটে বসে আছে। আমি বললাম, আদম, কোথায় গেলে তুমি, কোথায় ছিলে? ও উত্তর দিল, আম্মুর কাছে গিয়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, আম্মুর কাছে? তোমার আম্মু কোথায়? তুমি কিভাবে তাকে দেখলে? তোমার মা তো তোমার জন্মের আগেই মারা গেছে, তুমি তো তাকে কখনো দেখোনি। কিন্তু আদম জোর দিয়ে বলল, আম্মুর কাছেই গিয়েছিলাম। তারপর সে মায়ের চেহারার বর্ণনা দিল। কপালের ওপরে বড় একটা তিল ছিল, চোখের ওপরে কালো দাগ, ঠোঁট একটু মোটা। আমি স্তম্ভিত হয়ে গেলাম, কারণ এগুলো আমার স্ত্রীর আসল চেহারার সঠিক বর্ণনা। সে আরো বলল, আমার চাচাতো বোন খাদিজার মতোই আম্মুর মুখ। আমি ভাবলাম হয়তো ও স্বপ্নে দেখছে বা মায়ের রূপ কল্পনা করছে। সকালে ঘুম থেকে উঠেই আমি বললাম, বাবা, আজ আমাকে ঢাকায় যেতে হবে। তোমার আপুর অপারেশনের জন্য অনেক টাকার দরকার, কিন্তু আমার কাছে তো টাকা নেই, আমাকে টাকা জোগাড় করতে হবে। তখন আদম মৃদুস্বরে বলল, বাবা, আমার কাছে টাকা আছে, নিতে চান? আমি বিস্মিত হয়ে বললাম, তুমি টাকা পাবে কোথায়? তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করো। ও বলল, আম্মু আমাকে টাকা দেয়, চিপস খাওয়ার জন্য, চকলেট খাওয়ার জন্য অনেক টাকা দেয়। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় রাখো তুমি সেই টাকা? আদম আমাকে নিয়ে গেল মসজিদের ভেতরে মিম্বারের পাশে ছোট্ট একটা গর্তের কাছে। ওখান থেকে একটা প্লাস্টিক মোড়ানো পুটলি বের করল। খুলে দেখি 1000 টাকার নোট 500 টাকার নোটে ভরা। দেখে মনে হলো কয়েক লক্ষ টাকা। আমি বিস্মিত হয়ে বললাম, এই টাকা কোথা থেকে পেলে? কে দিল তোমাকে? আদম উত্তর দিল, আম্মু দিয়েছে। আমি ভয় আর অবিশ্বাসে কাঁপতে লাগলাম। ভেবেছিলাম হয়তো মাদ্রাসা থেকে টাকা চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে হুজুরকে জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি বললেন, না, আমার ক্যাশ থেকে কোনো টাকা হারায়নি। বাচ্চাদেরও জিজ্ঞেস করলাম, তাদেরও কোনো টাকা হারায়নি। তাহলে এই টাকা কোথা থেকে এলো? আমি বুঝতে পারলাম না। তবে টাকা তো দরকার ছিল, তাই আমি ওই টাকা নিয়েই মেয়ের কিডনি অপারেশনের জন্য জমা দিলাম। এক সংস্থার মাধ্যমে টাকা জোগাড় হলো, আর আমার মেয়ের অপারেশন শুরু হলো ঢাকায়। কিন্তু ঠিক তখনই মাদ্রাসার হুজুর আমাকে ফোন করলেন। তিনি বললেন, আরিফ সাহেব, আপনি কি আপনার ছেলেকে নিয়ে গেছেন?
আমি বললাম, না, আমি তো ওকে নিয়ে যাইনি। তখন হুজুর জানালেন, গতকাল রাত থেকে আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না। যেমন মাঝরাতে প্রায় উধাও হয়ে যেত, এবারও গেছে, কিন্তু আর ফিরে আসেনি। আমি ঢাকায় মেয়ের অপারেশনের মধ্যে চরম দুশ্চিন্তায় পড়ে গেলাম। মেয়েকে ফেলে আসাও সম্ভব নয়। তবু এলাকার লোকজনকে ফোন করে বললাম, তোমরা মাইকিং করো, ছবিসহ খোঁজ দাও, কোথাও পাওয়া যায় কিনা। লোকজন ছবি লাগালো, মাইকিং করল, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। আদম যেন হাওয়ায় মিলিয়ে গেল। যাই হোক, পরে মেয়েটার অপারেশন হলো। আমি মেয়েটাকে সুস্থ করে বাসায় নিয়ে এলাম। বড় মেয়েকে নিয়ে আসার পর থেকে ছেলের আর কোনো খোঁজখবর পাইনি। চারদিকে মাইকিং করলাম, নোয়াখালীর বিভিন্ন জায়গায়, কুমিল্লায়, মাওয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত মাইকিং করলাম যে হেফজখানা থেকে একটা বাচ্চা চুরি গেছে, যদি পাওয়া যায়। কিন্তু কোনোভাবেই তাকে পাওয়া গেল না। এভাবে প্রায় 15-16 দিন কেটে গেল, তারপরও ছেলেকে খুঁজে পেলাম না। একদিন মাগরিবের নামাজের পরে স্ত্রী নাহিদার কবর জিয়ারত করতে কবরস্থানে গেলাম। কবরটা একটু ঘাসে ভরে গিয়েছিল, তাই পরিষ্কার করার জন্য জুতা খুলে কবরস্থানে ঢুকলাম। তখনই দেখি আমার ছেলের জুতা কবরের পাশে পড়ে আছে। আমার হারানো ছেলে আদমের জুতা, যেটা আমি তাকে কিনে দিয়েছিলাম। 7 বছরের বাচ্চার ছোট জুতা। আমি তো বুঝতে পারলাম না, হেফজখানা তো অনেক দূরে, সেখান থেকে এই জুতা কবরস্থানে এলো কিভাবে। আমি সাথে সাথেই সেই জুতা নিয়ে হুজুরের কাছে গেলাম আর বললাম, হুজুর, এই দেখেন আমার ছেলের জুতা। হুজুর ভয় পেয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি তো জানি আপনার ছেলে ওই দিন জুতা পরেই বের হয়েছিল। আমি বললাম, হুজুর, আমি এই জুতা আমার স্ত্রীর কবরে পাইছি। এটা শোনার পর হুজুরের শরীর কেঁপে উঠল। তিনি বললেন, আমি জানি না কিভাবে আপনার ছেলে 2 লক্ষ টাকার বেশি টাকা প্লাস্টিকের ভেতর থেকে বের করে আপনাকে দিল, কিভাবে তার জুতো কবরস্থানে এলো, বা কিভাবে সে মধ্যরাতে হারিয়ে গেল। এগুলো আমার কাছে সম্পূর্ণ অজানা। আজ বহু বছর হয়ে গেছে, তবু আমি আমার সন্তানকে আর খুঁজে পাইনি। মাইকিং করেছি, হুজুর, কবিরাজ, কোনো কিছু বাদ রাখেনি। থানায় নিখোঁজ মামলা পর্যন্ত করেছি, কিন্তু আমার আদমকে আর কখনো পাইনি। স্বপ্নেও তাকে একবারও দেখিনি। মাঝে মাঝে মনে হয় হয়তো সে তার মায়ের কাছে আছে। যদি তাই হয়, অন্তত একবার স্বপ্নে দেখাতো যে আমার সন্তান তার মায়ের কাছে আছে। আল্লাহই ভালো জানেন ওকে কোথায় রেখেছেন। আমি শুধু চাই যেখানেই থাকুক আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দুনিয়াতে হোক বা ওই দুনিয়াতে হোক।